আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা 1 নম্বর কোশ্চেন, প্রথম পর্বের মূল্যায়নের 1 নম্বর কোশ্চেন। এই 1 নম্বর কোশ্চেন পেপার আরামবাগ হাই স্কুল, এই অংশটা করছি। সুভাষবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে ৩,২৫০ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? আয়ের এত পার্সেন্ট, এটাকে যদি আমি অংশ করে নিই, হ্যাঁ অঙ্ক তো অনেকভাবে হতে পারে, আমি এটা অংশ করে নিয়ে করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাই সুভাষবাবুর তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। এবার ধরি সুভাষবাবুর আয় 1 অংশ, তার আয়ের 66.23% মানে একের সাথে এটা গুণ করে এত অংশ হচ্ছে সমান, দেখো 66.23 সমান হচ্ছে 318 আর 318 19 মানে 198, তার সাথে 2 যোগ করলে হচ্ছে 200/3 ইন্টু পার্সেন্টেজটা নিচে যায়, তাহলে এত অংশ। এটা কাটাকাটি গেলে হচ্ছে 2/3 অংশ। এইটা তার মাসিক খরচ হয়। তাহলে এইটাই আবার দিয়ে দিয়েছে যে 3,250 টাকা। তাহলে শর্ত অনুসারে কি 2/3 অংশ সমান 3,250 টাকা, তাই তো? তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 2/3 অংশ সমান 3,250 টাকা। 1 অংশ সমান উল্টে যাবে, 3 2 5 0 ইন্টু উপরে 3 নিচে 2 টাকা। আর এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1625, উপরে 1625কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4875 টাকা। এটা সুতরাং সুভাষবাবুর মাসিক আয় 4,875 টাকা। এটা তোমরা অন্যভাবেও করতে পারবে, এটাও করলেও হবে। ঠিক আছে, তাহলে এটা শেষ হলে পরের অঙ্কতে যাব। দ্বিতীয় অঙ্কটা কি আছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে? এই শব্দটার জন্য অনেকে গোলমাল হয়ে যেতে পারে। প্রতি হল ঘরে কতজন বসবে মানে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে তো বসানো হবে, তাতে কোন ঘরে কতজন থাকবে সেটা বার করতে হবে। তাহলে 3টি হল ঘরে তাদের বসার অনুপাতটা কি হবে? তাহলে 3টি ঘরে আমাদের বসার অনুপাত তিনটি ঘরে থাকা ব্যক্তিদের অনুপাত, ব্যক্তিদের সংখ্যার অনুপাত লিখি। সংখ্যার অনুপাত সমান 11:3:3:1:2 সমান 11:3:6:3
7/2, এবার 2 দিয়ে সবকটাকে গুণ করলে 11 গুণ 2 ইস্টু 3 গুণ 2 ইস্টু 7-এর 2 গুণ 2 সমান 22/6/7 এটা। সুতরাং তাদের বসার আনুপাতিক ভাগ হার, বসার আনুপাতিক ভাগ হার, প্রথমটা আছে সবগুলো যোগ করলে কত হচ্ছে 22 আর 6 হচ্ছে 28 আর সাথে 35, তাহলে নিচে 35, তাহলে বড়টাই হচ্ছে 22/35, তারপরটা হচ্ছে 6/35 ও 7/35, এরকম হবে এভাবে বসানো আনুপাতিক ভাগ হার। সুতরাং প্রথম ঘরে বসবে 1050 গুণ 22/35, দেখো এটা কাটা গেলে হচ্ছে 3 0 30 জন, মানে এটা 3 বার যায়, এই 3 বার বলছি, সরি 30 বার যাচ্ছে। 30 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, শূন্যটা পাশে আসলো, 3 দুগুণে 6, 660 জন, তাই তো 660 জন। দ্বিতীয় ঘরে বসবে 1050 গুণ 6/35, এটা আবার 30 হবে। 30 দিয়ে 6, 30কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 180 জন। তারপরেরটা কত হবে? তৃতীয় ঘরে বসবে, ঘরে বসবে 1050 গুণ 7/35, এটা আবার 30 হবে, 20 জন সমান 210 জন। এটাও শেষ হলো। এবারে পরবর্তী অঙ্কে যাব। 3 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে এটা তো দেখতে পাচ্ছ তোমরা, আমি সরাসরি অঙ্কে চলে যাবো না লিখে নেব? আগে লিখে নিই। হ্যাঁ, লিখে নিয়েছি। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এটা। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে আমরা লিখব পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স। পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স, এটা সমান 7:9 আছে, 7/9। মানিকবাবুর বয়স তো 72 বছর দিয়ে দিয়েছে, মানিকবাবুর বয়সের জায়গায় 72 বছর লিখবো, বা পুলকবাবুর বয়স মানিকবাবুর বয়স তো দিয়ে দিয়েছে 72 বছর, তাহলে 72 বছরটা লিখছি, সমান 7/9। বা পুলকবাবুর বয়স সমান
এই 72টা উপরে উঠে যাবে। 7 9 গুণ 72 বছর। 9 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 8 সমান 7 8 56 বছর। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পুলক বাবুর বয়স বেরোলো 15। তাহলে পাটিগণিত করা শেষ হলো। আমাদের যে তিনটে ভালো লাগে সেই তিনটে করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।